আজকের ভিডিওটা কেউ মিস করবে না, কারণ আজকের ভিডিওটা মিস করলে তোমরা অনেক কিছু মিস করবে। কারণ আজকে পুরী যারা যারা যাবে তারা যদি এই স্পটগুলো ঘুরে নাও, তোমাদের কিন্তু এতটাই মনে ধরে যাবে, তোমরা কিন্তু ভুলতেও পারবে না এই স্পটগুলোকে। ঘুরিয়ে মজা পেয়েছি ভাই। ও এখন বাজে হচ্ছে সকাল 5টা, আর এখন দেখাবো তোমাদের হচ্ছে মর্নিংয়ের যে সি ভিউ, মানে সমুদ্র সৈকত, পুরীর সমুদ্র সৈকত ভোরবেলায় কেমন লাগে দেখতে। তার সাথে যদি আজকে সূর্য ওঠে সেটাও দেখাবো, আর আশেপাশে যত কিছু আছে সেটাও দেখাবো। আজকের পর্বে দেখাবো আমি কোথায় কোথায় যাই, কি কি প্ল্যান করেছি সেইগুলো। আর কি কি প্ল্যান করেছি বলতে আর একটা কথা মনে পড়লো, আমি লাস্ট পর্বে কিন্তু দেখিয়েছিলাম তোমাদেরকে যে হাওড়া থেকে আমি কীভাবে এসেছিলাম পুরীতে, আর সেই পর্বে আমি দেখিয়েছিলাম পুরো ট্রেন ব্লগটা। সেটা কিন্তু অলরেডি আমার চ্যানেলে কিন্তু পাবলিশ করে দিয়েছি, তোমরা গিয়ে দেখতে পারো। আর আজকের পর্বে আমি দেখাবো কালকে যখন আমি ট্রেনে করে এসেছিলাম, কালকে কিন্তু আমি আর কিচ্ছু ভিডিও করিনি, কারণ আমি কালকে কীভাবে হোটেল নিয়েছি, কীভাবে খাবার বা রান্না করার জিনিসপত্র আমি জোগাড় করেছি, বা আমি কীভাবে আরও পরিকল্পনা মানে আরও প্ল্যান করেছি, কারণ আমি তো প্ল্যান করে আসিনি, হঠাৎ এসেছি। তো ওই প্ল্যানগুলো আমি কালকে করেছি, তো কালকে আমি কোনো ভিডিও কিন্তু শেয়ার করিনি। তো আজকের পর্ব থেকে, আজকের মর্নিং থেকে, একদম ভোরবেলা থেকে কিন্তু শুরু করছি আজকের পর্ব। সমস্ত কিছু কালকে কীভাবে প্ল্যান করছি, কীভাবে হোটেল নিয়েছি, সমস্ত কিছুটা কিন্তু আজকের এই ভিডিওতে থাকবে। এখন আমি কিন্তু আছি হোটেলে, আর এই এখন বেরোবো, আর বেরিয়ে তোমাদেরকে দেখাবো আমি কোন জায়গায় কোন হোটেলে আছি, আর আশেপাশে আর কী কী হোটেলে রয়েছে, আর এখান থেকে আমরা কোথায় কোথায় ঘুরতে যাই না যাই। আর আমি বিশেষ করে এখানে আমি যাবো হচ্ছে কোণারক মন্দির, তারপরে আমি কীভাবে জগন্নাথ আমাদের যে টেম্পল রয়েছে সেই জগন্নাথের ওখানে যে মন্দিরে আমরা যে কীভাবে পুজো দেব, অথবা আমাদের যে সমুদ্র সৈকতের আশেপাশে আর কী কী রয়েছে সেই সমস্ত তথ্য কিন্তু তোমাদের সাথে আমি তুলে ধরবো। চলো যাওয়া যাক। এখন যাবো হচ্ছে হোটেলের নিচে, আর তোমাদের হোটেলের রাস্তা পাস মানে এদিক ওদিক কী রয়েছে কিন্তু তোমাদের দেখিয়ে দেবো। আর তোমাদের বলে রাখি, আমাদের যে হোটেলটা রয়েছে, মানে আমার এই দিকে রয়েছে হচ্ছে কাকাতুয়ার যে পুরনো দোকান, নতুন দোকান সেইটা, আর বাঁ দিকে রয়েছে হচ্ছে সাগরদুয়ারের যে শ্মশান বলো বা সাগরদুয়ারের যে মোড় বলো সেইটা, ঠিক আছে। আমরা কিন্তু একদম মিডিলে রয়েছি, না ওই দিকে না এই দিকে। আর আগের বারে তোমাদের দেখিয়েছিলাম যে রেনবো হোটেলের কাছে রয়েছিলাম, আগের যে পুরীর যে ভিডিওটা করেছিলাম, তোমরা অনেকেই বলেছি যে কত টাকা প্রাইস, মানে কত টাকা রেন্ট নিয়েছে বা হোটেলের যে দাম কত টাকা পার ডে হিসাবে। তো তোমাদের সেটাও কিন্তু আজকে এই ভিডিওর মধ্যে আমি বলে দেবো যে আমাদের হোটেলটা বা আমার এই হোটেলটা কত টাকা করে নিয়েছে। চলো যাওয়া যাক, ভিডিওটা শুরু করা যাক। জাস্ট মাত্র কিন্তু হোটেলে আমি চাবি দিলাম, ঠিক আছে। আর এই হচ্ছে আমার হোটেলের রুম নাম্বার আজকের। আর এই পাশে রয়েছে কিন্তু এসিওয়ালা যে রুম, আমারটা কিন্তু নন এসি। আর এইখান দিয়ে তুমি দেখতে পেয়ে যাবে ওই দেখো কাকাতুয়া, ঠিক আছে। এখানটা দেখতে পাচ্ছ কিনা জানি না, বাট এইটা হচ্ছে কাকাতুয়ার যে পুরাতন দোকান সেটা। আর আমি নিচে যাব, নিচে গিয়ে দেখাবো। আর এইখানে কিন্তু সমস্ত রকমের যে ফাংশন বাগেরা হয়, দেখো এখানে কিন্তু প্যান্ডেল বাগেরা হচ্ছে। চলো যাওয়া যাক। এখন নিচে যাব, নিচে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে কী কী করা যায় বা না করা যায়। এই হচ্ছে হোটেলের বাইরেটা, এখানে হচ্ছে কাকাতুয়ার দোকান। আর এইদিকে হচ্ছে সাগরদুয়ার, ওই যে দূরে দেখতে পাচ্ছ ওখানে হচ্ছে সাগরদুয়ার। আগেরবারে কিন্তু এই যে পিঙ্ক হোটেলটা রয়েছে এর পেছনে কিন্তু আমরা ছিলাম। এই হচ্ছে আমার হোটেল শ্রীনিকেতন গেস্ট হাউস। আর এর সামনেই একটা রাস্তা দেখতে পাবে যেটা শর্টকাট গলি। এই গলি দিয়ে কিন্তু ডাইরেক্ট গেলে শর্টকাটে পৌঁছে যাব একদম সি বিচের প্রান্তে, মানে সি বিচের যে মেন রাস্তা সেইখানে। কিন্তু এখন আমরা যাব হচ্ছে এই রাস্তা ধরে স্বর্গদ্বারের সামনে দিয়ে। স্বর্গদ্বারের ভেতর দিয়ে গেলেও কিন্তু আমরা সি বিচ মানে মেন রাস্তাটায় পৌঁছে যাব। আর এই যে শর্টকাট গলিটা দেখালাম আগে, সেটা কিন্তু যখন আমি চান করতে যাবো বা ইভিনিং টাইমে তোমাদের ওই গলিটা দেখিয়ে দেবো যে কীভাবে শর্টকাটে তোমরা যেতে পারবে ভেতর দিয়ে। আমরা আছি ওইখানটায়, এই যে এই হোটেলটাতে। আগের বারে ছিলাম কিন্তু এই হোটেলে, এই যে সাগরদুয়ারের সামনে, এটা হচ্ছে সাগরদুয়ার, এই দেখো। আর এখান থেকে আগে কিন্তু আমরা টোটো বুক করে আগের বারে ঘুরতে গিয়েছিলাম। এবারে দেখা যাক কী করা যায়। অলরেডি প্ল্যান করা রয়েছে, তোমাদেরকে সমস্ত তথ্যটা কিন্তু শেয়ার করব। নামবো, এই হচ্ছে সমুদ্র সৈকত, রাস্তায় এখন পৌঁছে গেছি। আর ওই দিকে যে গলিটা দেখাচ্ছিলাম ওই গলিটা দিয়ে কিন্তু ওই দিক দিয়ে বেরোতাম,
কিন্তু ওই দিক দিয়ে আমি আর বেরালাম না, আমি তোমাদেরকে সাগরদুয়ারের ভেতর দিয়ে এলাম। সাগরদুয়ারের ভেতর দিয়েও কিন্তু রাস্তা রয়েছে। আর এই হচ্ছে দেখো অনেক হোটেল আছে, তোমাদেরকে দেখাবো এক এক করে হোটেল। আর এই হচ্ছে সাগরদুয়ার পুরী, এর ভেতর দিয়ে যে রাস্তা আছে এই রাস্তা দিয়ে এলাম। এখন যাবো হচ্ছে ওপারে। রাতে কিন্তু এই জায়গাগুলো নো পার্কিং থাকে, বাট এখানে কিন্তু পার্কিং করে দেয় রাত্রিবেলা। সবাই সমুদ্র সৈকত কিন্তু বসে ফিল নেয়। এটা হলো স্বর্গদ্বার, যা স্থানীয় ভাষায় অর্থ স্বর্গের দরজা, যা হিন্দুদের কাছে একটা ধর্মীয় তাৎপর্য বহন করে চলেছে। এর অপোজিটে অবস্থিত পুরী স্বর্গদ্বার সি বিচ, যেখানে স্নান করলে স্থানীয় মানুষরা মনে করেন যে একটা মোক্ষ লাভ করা যায় এবং স্বর্গে পৌঁছানো যায় মৃত্যুর পর। এই সব মেলাগুলো দেখছো, এই সব মেলাগুলো রাতের আকাশে মানে রাতের সন্ধেবেলা কিন্তু সমস্ত কিছুটা খুলে যায়। আর এই সমস্ত কিছুটা কিন্তু দারুণ লাগে তখন। আমি আজকে সন্ধেবেলায় তোমাদেরকে দেখাবো কীরকম লাগে। আর এই পোস্টের আলোগুলো তখন জাস্ট জ্বালে, আর এখানে পার্কিং করে দিয়ে ওইখানে কিন্তু সবাই কিন্তু আনন্দ করে সমুদ্রের ধারে। সানরাইজ দেখতে এলেও যেটা না করলেই নয়, এই মনোরম পরিবেশে এই মর্নিংয়ে এই সমুদ্রের ধারে এই আবহাওয়া খেতে খেতে, সেটা হচ্ছে এক কাপ চায়ের সাথে একটা বিস্কুট। তাই শুরু করলাম দিনের শুরুটা সুইট ডে এক কাপ চায়ের সাথে আর তোমাদের ভালোবাসার সাথে। সি বিচে নামা মাত্রই দেখি সমুদ্রের গর্জন আর বাকিদের এক্সাইটমেন্ট, যা দেখে অত্যন্তই ভালো লাগে। সকাল সকাল এতটা ভিড় হওয়ার কারণ হচ্ছে অনেকেই সানরাইজ দেখতে এসছে, অনেকেই আবার ফিশ মার্কেটে যেতে এসেছে, আবার সকাল 7টা বাজতেই চেক আউট আবার চেক ইন, কারণ গাড়ি কিন্তু চলে এসেছে। এখন চাঁদ উঠে গেছে, কি করে সূর্য উঠবে? মেঘলা ওয়েদার, চাঁদই উঠে আছে। উঠে চেপে পড় না তুই না। সকাল হোক বা সন্ধে বা বেলা, অনেকেই কিন্তু এই সমুদ্রের পাশে সি বিচে চেয়ার নিয়ে বসে পড়ে। আর এই চেয়ারের মাত্র প্রাইস হচ্ছে পার ঘন্টায় 50 টাকা। একটু বেলা হলেই ছাতার নিচেও চেয়ারে বসার ব্যবস্থা ওরা করে দেয়। তাই তোমরা যদি বসতে চাও 1 ঘন্টায় কিন্তু 50 টাকা দিয়ে তোমরা কিন্তু পার পার্সন হিসেবে বসতেই পারো। আর এই সি বিচের যে মনোরম পরিবেশটা সেটা তোমরা উপভোগ করতে পারো। অনেক বিদ্রোহী আছে যারা কিন্তু বসে এখানে এনজয় করে। ওই দিকটা অনেক ভিড় হয়েছে, যাই দেখি মাছের আড়ত বসেছে নাকি, তাহলে ওখানে তোমাদেরকে ভিডিওটা শেয়ার করছি যদি মাছের আড়ত বসে থাকে। প্রচণ্ড ভিড় আছে, চলো ওখানে নৌকা এসেছে, মাছ দেখতে যাবো এবার। প্রচণ্ড ভিড়, প্রচণ্ড ভিড়, চলো 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 চলো, চলো। শুধু ভিজে যাবে আমার। ও জুতো ভিজে যাক, মাছটা দেখতে হবে। ভিড় দেখ লোকে, প্রচণ্ড মাছ এসছে। পারে নিয়ে আসবে, পারে নিয়ে আসবে, নিয়ে আসবে গো। আর এখানে ভিড় দেখ ভাই, যা ভিজেই গেল পুরো। এটা হচ্ছে মাছের আড়ত। তোমরা স্বর্গদ্বার থেকে ক্যামেলিয়ার দিকে এলেই এই মাছের আড়তটি দেখতে পাবে, যেখানে সকাল সকাল অনেক মানুষই ভিড় করে মাছের উদ্দেশ্যে। আর এই মাছ কিন্তু মাঝিরা ধরে নিয়ে আসে প্রত্যেক দিন ভোরবেলায়। নৌকাটা উল্টে ওই তো মানে এইভাবেই যখন মাঝিরা মাছ নিয়ে চলে আসে সমুদ্র সৈকতে, তখন কিন্তু অনেক লোকই ভিড় করে মাছ নেওয়ার জন্য,
কারণটা হচ্ছে এখানে কোনো কেজি দরে কোনো টাকা নেওয়া হয় না। এখানে হচ্ছে একগুচ্ছ মাছ একসাথে দিয়ে দেওয়া হয় একটা প্যাকেটের মধ্যে, আর সেটার জন্য একটা পাইকারি রেট হিসাবে একটা চার্জ করা হয়। না এখানে কোনো ওজন করা হয়, না কোনো কেজি দরে দেওয়া হয়, আর সেইটাতে কাস্টমাররা কিন্তু ভালোই লাভ পায়। তাই এখান থেকে কিন্তু তারা ভিড় করে প্রত্যেকটা মাছ কিন্তু 1 ঘন্টার মধ্যেই শেষ করে মানে নিয়ে নেয়। এখানে যেমন ভিড় করে নানা রকমের মাছ দেখছি, ক্যাংড়া দেখছি, তেমনি দূরে দেখতে পাবে নৌকা করে কিন্তু আরেকটা লট বা আরেকটা মাছের যে মাঝির যে নৌকা সেটা কিন্তু চলে আসছে। আর আরও দূরে দেখতে পাবে যে ওরা কিভাবে সমুদ্র সৈকতে এই ভোরবেলায় আসে। ওরা কিন্তু চলে যায় 1 দিন 2 দিন আগে রাতে, আর ফিরে আসে কিন্তু এরকম ভোরবেলার দিকে এই সমুদ্র সৈকতে ফিরে আসে, যেখানে কিন্তু প্রচণ্ডই ভিড় সবাই করে। তুই পেছন দিকে ভিড়টা দেখলে, ওহ জাস্ট প্রচণ্ড ভিড় হয়েছে। আর প্রত্যেকটা মানে পরস্পর পরস্পর নৌকা আসছে মাছ নিয়ে, তোমাদেরকে দেখালাম এরকম যে নৌকা আছে, এই নৌকা নিয়েই কিন্তু ওরা কিন্তু মাছ ধরতে চলে যায়। এই যে এই নৌকাগুলো নিয়ে আবার কিন্তু জাল বুনছে, আবার রাত্রিরে সন্ধ্যের পর বেরিয়ে যাবে। শুধু ভিড়টা দেখো, ওখানে পরস্পর নৌকা আসছে মাছ নিয়ে, আর ওখানেই জাস্ট এক গুচ্ছ মাছ, একদম কেজি দরে নয়, ডাইরেক্ট মানে এত ধরো এতটা করে মাছ দিয়ে দিচ্ছে, এত টাকা করে দিতে হবে। সিম্পল কেজিতে নয়, নর্মালি বিক্রি করে দিচ্ছে ডাইরেক্ট কাস্টমারকে। সমুদ্র সৈকতের মধ্যে দিয়ে যখন হাঁটতে থাকবে এদিক থেকে ওদিক, তখন দেখতে পাবে অনেকেই কিন্তু এরকম শাখা পলা বা এরকম ব্যাগ অথবা অনেক রকমের জিনিসপত্র বিক্রি করছে, আর সেগুলো কিন্তু সবার ফ্যামিলির মা বোনদের জন্য কিন্তু খুবই আকর্ষণীয়। আর এই শাখার দাম মাত্র 150 টাকা, 100 টাকা। এই গামছার দাম মাত্র 100 টাকা, 150 টাকা। এখানে টি শার্টও পাওয়া যাচ্ছিল, যেমন ধরো জগন্নাথের টি শার্ট। এখন কিন্তু দাঁড়িয়ে আছি আমাদের গেস্ট হাউসের একদম সামনের প্রান্তে। দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের গেস্ট হাউস, আর ওই দিকে দেখতে পাচ্ছ স্বর্গদুয়ার, আর এই দিকে দেখিয়েছিলাম তোমাদের যে হচ্ছে আমাদের কাকাতুয়ার দোকান। আর সামনে দেখতে পাবে একটা অটো স্ট্যান্ডও রয়েছে, যেখান থেকে তোমরা কিন্তু গাড়ি বুক করে কিন্তু যেতে পারবে। আর এর বাঁ পাশেই তোমাদের দেখিয়েছিলাম যে একটা গলি, আর সেই গলি দিয়ে কিন্তু শর্টকাটে বলেছিলাম সকালবেলাতে যে যাওয়া যায় একদম সমুদ্র সৈকতের ধারে। চলো এই গলির ভেতর দিয়ে এখন যাব আর দেখাবো তোমাদের কী কী জিনিসপত্র পাওয়া যায়। এই গলির ভেতরে কিন্তু তোমরা পেয়ে যাবে নানা রকমের ক্লথের যে দোকানগুলো সেইগুলো, প্লাস এখানে কিছু খাওয়া দাওয়ার দোকানও রয়েছে, যেখান থেকে তোমরা কিন্তু জল বা তেলে ভাজা যেমন চপ, মুড়ি, লঙ্কার চপ এগুলো কিন্তু কিনতে পারো। অথবা এর ভেতরে কিন্তু রয়েছে ট্যুর ট্রাভেলসের যে কোম্পানিগুলো, যেগুলো কিন্তু 4 হুইলার বুক করে রিজার্ভ করে তোমরা ঘুরতে পারো। চন্দ্রভাগা, কান্দাগিরি, কোনারক, ধৌলিগিরি, লিঙ্গরাজ, উদয়গিরি, চিল্কা, আরও নানা রকমের স্পটগুলো যেগুলো ফেমাস সেগুলো কিন্তু বুক করে তোমরা এই জায়গা থেকে ঘুরতেই পারো। আর এইখান থেকে কিন্তু সোজা বেরিয়ে যাব আমরা একদম, সেটা হচ্ছে আমাদের সি বিচ। আর এইটুখানি হাঁটলেই কিন্তু তোমরা পৌঁছে যাবে একদম সি বিচের যে মেন রাস্তা সেইখানে। এরম দোকান রয়েছে ট্যুর অ্যান্ড ট্রাভেলসের, যেখানে কিন্তু এই প্যাকেজগুলো তোমাদের কিন্তু দেওয়া হয়। চিল্কা মানে যেখানে ডলফিন বাগেরা দেখতে পাবে, আর এই মন্দিরগুলো তোমাদের কিন্তু ঘুরিয়ে দেখাবে। আমরা কিন্তু এইভাবে বুক করব না, আমরা পার্সোনালি ডাইরেক্ট বুক করে তোমাদের দেখাবো কিভাবে তোমরা খুবই কম খরচে ঘুরবে। দেখতে পাচ্ছ এখন কিন্তু আমি চলে এসেছি একদম মেন রাস্তার ফুটে, আর ওপাশেই কিন্তু সি বিচ দেখা যাচ্ছে। তো এই গলিটা দিয়ে কিন্তু শর্টকাটে তোমরা আসতে পারো একদম সি বিচের সামনে। আর ওইদিকে দেখতে পাচ্ছ স্বর্গদ্বারে। এখন বেরিয়ে পড়েছি হচ্ছে ঘুরতে, এখন অটো করে যাব ঘুরতে। এখন নতুন ড্রেস করে নিয়েছি, অটো বুক করব আর ঘুরতে যাব পরপর, তাই তো? হ্যাঁ। আর আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে কোথায় মাসি পিসি ওইগুলো দেখতে গেছিলি। হ্যাঁ, কিন্তু এবারে অন্য জায়গায় যাব, অপোজিটে যাব। তাই ভিডিওটা দেখতে থাকো। আর আগের ভিডিও যারা দেখোনি তারা কিন্তু ডেসক্রিপশানে লিঙ্ক আছে, ওইগুলো দেখে নিয়ে, মানে আগের বছরে যেটা দেখতে এসেছিলাম তাতে মাসি পিসি ওইগুলো ঘুরেছিলাম। এবারে কিন্তু অন্যদিকে যাব, বৃন্দাবন, তারপরে আমাদের যে ওমকারেশ্বর যে টেম্পেল, ওইগুলো দেখতে যাবো আজকে। ওই যে দেখা যাচ্ছে আমার হোটেলটা, আর এর ডান দিকে দেখিয়েছিলাম গলিটা, আর অপোজিটেই যে দেখিয়েছিলাম অটো স্ট্যান্ড, সেখান থেকে কিন্তু বুক করছি এখন গাড়ি। 6টা স্পট দেখতে যাব, তোমাদেরকে দেখাবো। আগেরবার কিন্তু 6-7টা স্পট আমি ঘুরতে গেছিলাম, সেটা হচ্ছে মাসি পিসি ওই দিকের সাইড। আজকে যাব হচ্ছে অপোজ সাইডে, যেখানে থাকবে বৃন্দাবন বা ওমকারেশ্বর ওইগুলো। গাইজ এখন কিন্তু ঘুরতে বেরিয়ে পড়েছি, একের পর এক ঘোরাবো আর তোমাদেরকে দেখাবো কোথায় কোথায় ঘুরছি। চলো।
উদয়গিরি, খণ্ডগিরি, চিল্কা, কোনারক বা চন্দ্রবাগা এই স্পটগুলো আমার কিন্তু ঘোরা রয়েছে। তোমরা গেলে গাড়ি বুক করে যেতেই পারো। তাই আজকে যেখানে যাব সেই স্পটগুলো সচরাচর আমরা যাই না, তাই এই যে হিডেন জেমসগুলো তোমাদের সাথে আমি আজকে শেয়ার করতে চলেছি। খুলতে হবে জুতো। এখন যাব হচ্ছে বিপত্তারিণী চণ্ডীবাড়ি। এখন আমরা এসে গেছি বিপত্তারিণী চণ্ডীবাড়ি। তোমাদেরকে দেখাই কালী মন্দিরটা, তাই তো? এখন কিন্তু চলে এসেছি মন্দিরের গেটের ভেতরটা, আর সামনেই দেখতে পাচ্ছি আমাদের মা বিপত্তারিণীর যে মন্দিরটা। তোমাদেরকে দেখাবো মা বিপত্তারিণী। মন্দিরটা তৈরি করেছিল তাদের পেছন দিকে হ্যাঁ যারা মন্দির বানিয়েছে তাদের কি রয়েছে? মূর্তি? তাহলে ও পেছন দিকে আছে রত্নবেদী, তাই তো? আচ্ছা, এই জায়গাটাতে মেন পুজো কিন্তু এইখানেই হয়। এই হচ্ছে রত্নবেদী, এই হচ্ছে এইখানেই হচ্ছে মানে গাছে যে আমাদের বিপত্তারিণীর যে ডালা ফালা আছে সেইগুলো কিন্তু এখানেই সব কিছু পুজো হয় ভালো করে। আর ওটা হচ্ছে ঠাকুরের মন্দির। এখন চলে এসেছি হচ্ছে তারামা মন্দিরে, দেখাচ্ছি ভেতরটা নিয়ে গিয়ে। এখন এসেছি তারামা মন্দিরের সামনে। একের পর এক তোমাদেরকে দেখাবো কোথায় কোথায় যাচ্ছি আর কি কি করছি না করছি। এই হচ্ছে পেছন দিকে মন্দির, ঠিক আছে? কত টাকা কী খরচা না হলো সব কিছু কিন্তু তোমাদের বলবো। অটো বুক করে নিয়েছিলাম, এখন অটো করে একের পর এক যাচ্ছি। চলো নেক্সট ডেস্টিনেশনে যাওয়া যাক, আর কোথায় কি যাই দেখাচ্ছি তোমাদেরকে। এখন কিন্তু এসে গেছি পরবর্তী ডেস্টিনেশন, যেটা হচ্ছে গৌরী আশ্রম, বা যেটা আমরা গুপ্ত বৃন্দাবন নামেও পরিচিত। এখানে লাইন পড়েছে কারণ এখানে ভিড় বাড়ার সাথে সাথে টিকিট কাউন্টারও ওপেন করে ফেলেছি। ভেতরে গিয়ে তোমাদেরকে দেখাবো নানা রকমের ঠাকুরের মূর্তি বা ডিজাইন রয়েছে, যেমন শ্রী গণেশ, তারপরে রয়েছে আমাদের শ্রী চৈতন্য, কৃষ্ণ, তার সাথে রয়েছে কিন্তু শ্রী জগন্নাথ এবং আরও অনেক কিছু। চলো ভেতরে যাই আর তোমাদেরকে একের পর এক দৃশ্য দেখাই। এখানে দেখতে পাবে ডান দিক দিয়ে যে লাইনটা আসছে সেখানে কিন্তু একটা লোক দাঁড়িয়ে টিকিট কাটছে, যার মূল্য মাত্র 10 টাকা। আর ইনিও দাঁড়িয়ে আছেন এখানে অনলাইনে যদি কেউ এখানে টিকিট কাটে তার জন্য। আর পরস্পর কিন্তু লাইন ভেতরে যাচ্ছে, আর ডান দিকের যে লাইনে দেখতে পাচ্ছেন ওইগুলো কিন্তু চলে আসছে একের পর এক বাইরে যাওয়ার জন্য। চলো শুরু করছি শ্রী জগন্নাথের এই মূর্তি দিয়ে। আর এই বাঁ দিক দিয়ে যাবো হচ্ছে, তার বাঁ দিকে রয়েছে একটা পার্ক, আর এই পার্কের ঠিক ডান দিকে এই জায়গাটা হচ্ছে একটা মধ্যবর্তী স্থান। এই মন্দিরে কিন্তু রাধাকৃষ্ণের পুজো করা হয়, এবং দেখতে পাচ্ছ চারিদিকে রাধাকৃষ্ণের কিন্তু ছবি দিয়ে ভরাট। আর সামনে তোমাদেরকে দেখাবো রাধাকৃষ্ণের একটা মূর্তিও রয়েছে। চলো সামনেটা এগিয়ে যাওয়া যাক আর তোমাদেরকে দেখানো যাক রাধাকৃষ্ণের সেই মূর্তি।
ওখান থেকে ডান দিকে আসলেই দেখতে পাবে শ্রী মহারাসা। আর এইখানে সেই সমস্ত সং বা সেই সমস্ত মূর্তি ওরা স্থাপন করেছে এমনইভাবে যেন মনে হচ্ছে যে সত্যিই এখানে কিন্তু মহারাসা চলছে। আর এখান থেকে ঠিক বাঁ দিকে তোমরা যদি যাও দেখতে পাবে অনেক অনেক ঠাকুরের মূর্তি। এবার এখান থেকে যাব হচ্ছে ভেতরের দিকে। চলো ডান দিকে যাওয়া যাক। আর ডান দিকে গিয়ে প্রথমেই যেটা দেখি এখানে কিন্তু একটা মূর্তি রয়েছে আর সামনেই রয়েছে শ্রী চৈতন্যর কিন্তু ষড়ভুজ। তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই এখানে কিন্তু কীর্তন টাইপের কিছু একটা চলছে যেটা কিন্তু ওরা দেখানোর চেষ্টা করেছে। এই দেখাচ্ছিলাম শ্রী চৈতন্য মহাপ্রভুর্ণ ষড়ভুজের যে মূর্তি সেটা কিন্তু এখানে রাখা রয়েছে, যেটা আমি একটু আগেই তোমাদের সাথে ব্যাখ্যা করছিলাম। ভেতরে যাওয়ার সাথে সাথেই এখানে দেখতে পাচ্ছি বাঁদিকে একটা কিন্তু টিয়া পাখির মতো বড় একটা মূর্তি এখানে করে রেখেছে। সামনে দেখছি শ্রী চৈতন্য মহাপ্রভুর একটা বড় স্ট্যাচু। এটি কিন্তু ঐতিহাসিক বৈষ্ণব মন্দির একটা, যেখানে মহাপ্রভুর উপাসনা হয়ে থাকে। আশ্রমের পরিবেশ অত্যন্তই শান্ত এবং আধ্যাত্মিক, যা ভক্তদের মনে এক অন্যরকম প্রশান্তি এনে দেয়। চৈতন্য মহাপ্রভুর এই স্ট্যাচুর ঠিক পেছন দিকেই রয়েছে আমাদের ভোলানাথের একটা মূর্তি। যারা ভোলানাথের ভক্ত তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। দেখো এখানে কিন্তু একটা বড় বসে থাকা ভোলানাথ এখানে কিন্তু রয়েছে, মহাদেব এখানে কিন্তু বিরাজমান। ওর নাম কি? শ্রী চৈতন্য। হ্যাঁ, এটা দেখ মাতা রানী। এটা ওইটারই, হ্যাঁ ঠিক বলেছে। বাট শিবের মতো করেছে দেখ জিনিসটা পুরো। এটা এটা আমাদের সেটা পেছন দিকে কি এটা শিব আছে? ওই ট্রেন কি করবে? শুধু এক পাক ঘোরাবে? কত করে? ও, কেউ চাপছে না কেন? গুপ্ত বৃন্দাবনের পুরোটাই কিন্তু তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম। আর যে দিকটা যাওয়া হয়নি সেই দিকটা হচ্ছে বাঁ দিকটা একটা পার্ক রয়েছে। আর এখান থেকে দেখতে পাচ্ছি শ্রীকৃষ্ণের একটা ব্যাপক মূর্তি, দেখতে পাচ্ছ কতটা সুন্দর। আর এই যে বাঁ পাশে কিন্তু রয়েছে হচ্ছে পুরো মেলা, মানে যেখানে বাচ্চাদের কিন্তু দোলনা বলো বা সমস্ত কিছু খাবারের কিন্তু দোকানপাট বাইরে রয়েছে, ভেতরে না। তো তোমরা কিন্তু বাইরে গিয়েও খেতে পারো। আর এখানে দেখতেই পাচ্ছ কৃষ্ণা কিন্তু গোমাতার সাথে এখানে খেলছে। এখন কিন্তু এসেছিলাম হচ্ছে গুপ্তা বৃন্দাবন, যেটা কিন্তু গৌরী আশ্রম বলে সবাই জানে। তো এখানে কিন্তু প্রচণ্ড ভিড় হবে, লাইন পড়েছে। আর সেই লাইনে কিন্তু টাকা হচ্ছে 10 টাকা করে টিকিট, তাই তো? আবার টোটোর কাছে এই টোটো করে উঠবো, অটো করে আবার যাব হচ্ছে নেক্সট ডেস্টিনেশন। ওখানে মেলাও কিন্তু বসেছে দেখতে পাচ্ছ। এই হচ্ছে গৌরী বৃন্দাবন, লাইনটা শুধু দেখো এখানে। এখন প্রচণ্ড লাইন পড়ে গেছে, দেখো লাইন দেখো। তখন না ঢুকলাম না অতটা লাইন ছিল না, এখন লাইন দেখো। লাইনটা আরও হচ্ছে ওই টিকিটটা কাটছে তাই জন্য আরও লাইনটা পড়ে যাচ্ছে। তাড়াতাড়ি এলে ঠিক। হ্যাঁ 9টায় খুলে যায়, সকাল 9টায়। আর এই হচ্ছে মেলা। লাইন অনেক দূর চলে গেছে, অনেক দূর চলে গেছে লাইন। আমাদের মানে খুবই ভাগ্য ভালো ছিল, আমার তাড়াতাড়ি হয়ে গেছে। এখন লাইন দেখেছো প্রচণ্ড দূর, এখনই সবাই ঢুকছে তো। আর এই যে মেলায় এখানে খাওয়া দাওয়া সব কিছুই কিন্তু হবে, তোমরা কিন্তু দেখে এখানে কিন্তু খাওয়া দাওয়া করে নিতে পারো। এই দেখো এখানে শেষ লাইন।
হ্যাঁ হ্যাঁ, এখনই এই সময়টা ভিড় হচ্ছে। এখন কটা বাজে? 10:30। 9টার সময় মানে খোলার সাথে সাথে চলে এলে সব থেকে ভালো, কম ভিড় থাকবে। এখন 10:30 বেজে গেছে, এখন প্রচণ্ড ভিড়। চলো যাবো এখন হচ্ছে নেক্সট ডেস্টিনেশনে। যাওয়া যাক, ঘোরা যাক, এনজয় করা যাক, আর তোমাদের সাথে শেয়ার করা যাক। চলে এসেছি এখন একটা শিবের মন্দিরে, আর দাঁড়িয়ে আছি শিবের মন্দিরের সেই গেটে। এটা একটা পুরনো মন্দির, শিব ঠাকুরের মন্দির। চলো তোমাদেরকে ভেতরে নিয়ে গিয়ে দেখাই শিবের মূর্তিটা আর কীরকম কী রয়েছে না রয়েছে। এটা একটা পুরনো মন্দির, অ্যাকর্ডিং টু ড্রাইভার, মানে অটো ড্রাইভার যা বলল যে এটা একটা পুরনো মন্দির। এখানে সচরাচর খুব একটা লোক আসে না, কিন্তু এইটাও একটা কিন্তু ভালো একটা টেম্পল, মানে ভালো একটা মন্দির। তো তোমরা পারলে কিন্তু ঘুরে যেতে পারো। চলো ভেতরে যাওয়া যাক, তোমাদেরকে দর্শন করাই আমাদের মহাদেবের সাথে। এখন কিন্তু ঘুরলাম হচ্ছে শিব মন্দির, এবার যাব হচ্ছে নেক্সট ডেস্টিনেশন। এই দেখো, চলো যাওয়া যাক। শ্রী শ্রী ওমকারেশ্বর টেম্পল। ওমকারেশ্বর? হ্যাঁ টেম্পল। তাহলে আমি কোথা দিয়ে জল তুলেছিলাম রে ভাই? টুন্ডো। এবারে তোমাদের যেই ভিডিওটা দেখাতে চলেছি অবশ্যই কিন্তু স্কিপ করবে না। ভিডিও স্কিপ করলে তোমরা কিন্তু অনেক কিছু মিস করবে। এটা হচ্ছে শ্রী শ্রী ওমকারেশ্বর মন্দির, আর পুরী এলে এখানে কিন্তু তোমাদের আসতেই হবে। এটি কিন্তু একটা শান্ত এবং আধ্যাত্মিক জায়গা, যেখানে মূলত ভগবান শিবের উপাসনা করা হয়। কিন্তু মন্দিরের অভ্যন্তরে রয়েছে ভিন্ন ভিন্ন দেবতার ছোট বড় অনেক মন্দির, যেমন রয়েছে নাগরাজ, নরসিংহ, রাধাকৃষ্ণ এবং শিবের 108 লিঙ্গ। তোমাদেরকে কিন্তু সমস্ত কিছুটা দেখাবো। আর আরও একটা বিশেষ মন্দির তৈরি হচ্ছে, যেটা হচ্ছে শ্রী পদ্মনাভ স্বামী টেম্পল, যেটা কিন্তু কেরালা ত্রিভান্দ্রামে অবস্থিত। এই মন্দির কিন্তু সকাল 9টাতেই খুলে যায়, আর তোমাদের কিন্তু তাড়াতাড়ি আসতেই হবে, কারণ কিন্তু নইলে এখানে ভিড় আস্তে আস্তে জমাট বাঁধে, কারণ এটা একটা বিশেষ জায়গায়। চলো সামনে দেখতে পাচ্ছি একটা শিবের মন্দির। প্রথমে শিবের মন্দির দিয়ে শুরু করি, তারপর কিন্তু একের পর এক যে ছোট বড় টেম্পলগুলো রয়েছে সেইগুলোর সাথে তোমাদের কিন্তু আলাপ করিয়ে দেবো। চলো, আর অবশ্যই কিন্তু ভিডিওটা স্কিপ না করে দেখবে, তবেই কিন্তু তুমি অনেক কিছু ভালো ভালো জিনিস দেখতে পাবে উইদাউট মিস। তো এখন আমি আছি হচ্ছে শ্রী শ্রী ওমকারেশ্বর যে টেম্পল সেইখানে, আর পেছনে আছে হচ্ছে সেই টেম্পল। তোমাদেরকে দেখাই মন্দিরটা, চলো। ওমকারেশ্বর মন্দিরের পাশেই দেখতে পাচ্ছ এটা কিন্তু একটা রাধাকৃষ্ণের স্থান, যেখানে কিন্তু রাধাকৃষ্ণের একটা মূর্তি দেখতে পাচ্ছি। এর পাশেই দেখতে পাচ্ছ কিন্তু এখানে যে মানকিগুলো কিন্তু চোখ বন্ধ করে রেখেছে, আমি মন্দিরের নামটা কিন্তু ভুলে গেছি। আর তার পাশেই কিন্তু দেখতে পাচ্ছ পদ্মনাভ স্বামী যে টেম্পল, যেটা ত্রিভান্দ্রামের কিন্তু এখনও তৈরি হচ্ছে। আর এখানে কিন্তু যে চক্র, এখানে কিন্তু সবাই ঘোরাচ্ছে। চলো আমিও ঘোরাই। কোন দিকে ঘুরবো এবার? সন্তোষী মাতা ঘুরিয়ে মজা পেয়েছি ভাই। ও রাক্ষসী, ওয়াও। 100টা লিঙ্গ সব আছে যেতে বললে হবে কি? দাঁত, বড় বড় দাঁত। লাইন পড়ে গেছে প্রচুর। ভালো করে দেখবে, বাঁ দিক থেকে শুরু হচ্ছে, পরপর আছে, একদম পরপর নামও আছে।
108 জ্যোতির্লিঙ্গর পাশেই রয়েছে গোশালয়। চলো ভেতরে নিয়ে গিয়ে দেখাই কত ধরনের গরু বা আমাদের ষাঁড় রয়েছে। এবার নিয়ে যাব শ্রী পদ্মনাভ স্বামী টেম্পলের ভেতরে, যেটা কিন্তু ত্রিভান তুই অত দূরে দেখে এসেছিস, আমি এখানে দেখে নিচ্ছি। হ্যাঁ, ত্রিমান্দ্রাম কেরালাতে হচ্ছে সবথেকে আসল এটা। আচ্ছা, তাহলে ইঞ্জিন ডাক্তার রাখবো, ইঞ্জিনের কাছে ফোনটা রাখবো, আমি শুনিয়ে নেবো। হ্যাঁ, ভিডিও কলে মেরে দেবো, বুঝতে দেবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভিডিও কলে করবো। চলো এবার দেখাই তোমাদেরকে মন্দিরের আশপাশটা। ঘর নয় রে, ঘর। দেখালাম ওমকারেশ্বর, পদ্মনাভ স্বামী টেম্পল, আর দেখালাম জ্যোতির্লিঙ্গ, তাই তো আরও অনেক কিছু। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আর একটা লাইক করতে কিন্তু একদমই ভুলবে না। জয় ভোলেনাথ। জয় জয় ভোলেনাথ কি জয়। আচ্ছা, ঢুকতে দেবে না আমাকে? চলো দেখা কিন্তু কমপ্লিট হয়ে গেল। আর এরম বড় বড় খালি মাঠ, আর এরম রাস্তা পুরো ফাঁকা, পুরো ফাঁকা। এরম রাস্তা ছিল, আর এরম বোর্ড দেওয়া ছিল ওপরে। এরম বোর্ড। চলো সমস্ত কিছু কিন্তু শেষ। এবার যাবো হচ্ছে চান করতে। চানের সময় তোমার দেখা হচ্ছে। এই দেখো পেছন দিকেই হচ্ছে কাকাতুয়া। এই দেখো দেখাচ্ছি দাঁড়া। এই হচ্ছে কাকাতুয়া। সে আগে হনন বেরিয়ে যাচ্ছে। হারিয়ে যাবে নাকি?
আর ওই সামনে থেকে উঠেছিলাম হচ্ছে অটো, তার সামনে হচ্ছে আমাদের হোটেল। ঘোরা শেষ কমপ্লিট। অটোতে নিল 500 টাকা, টোটাল 7 জন ছিলাম, মানে 70 টাকা ওই 72 টাকা করে পড়লো ধরো। তো টোটাল বুক করে নেবে অটো, মানে রিজার্ভ করে নেবে, আর তোমাদের বলে দেবে যে কোথায় কোথায় ঘুরবে, 5-6টা জায়গা একদম ঘুরিয়ে দেবে। 400-500 টাকা বলবে প্রথমে, করতে করতে 500 টাকায় থামবে, ওরা কিন্তু বলবে 800-900 টাকা, ঠিক আছে। তো আমাদের 500 নিয়েছে, চলো দেখা হচ্ছে সমুদ্রে চান করতে যাওয়ার সময়। ড্রেস পরে এখন কিন্তু রেডি হয়ে গেছি, যাব হচ্ছে সমুদ্র সৈকতে আর চান করব, দেখাবো তোমাদেরকে কতটা কি ভিড় আর কেমন করে আমরা স্নান করছি। আর এই হচ্ছে পেছনে আমাদের গলিতে হোটেল, আর এইখান দিয়ে আমরা নামবো। এখন বাজে বেলা 1:30, পেছন দিকে এখন গাইস অনেক মজা হচ্ছে, তোমরাও আসো, ঠিক আছে।